সবাই মিলে জামা কাপড় খুলে একটা উষ্ণ রুমে গিয়ে আপনি উষ্ণতা অনুভব করতেছেন। হ্যাঁ, কিংবা ধরেন আপনার আপনার অফিসে তো সহকর্মী আছে, তাই সহকর্মীরা সবাই মিলে গেলেন একটা উষ্ণ রুমে, গিয়ে সেখানে উষ্ণতা অনুভব করছেন। আপনার কেমন লাগবে তখন? কিংবা ধরেন আপনি হঠাৎ আবিষ্কার করলেন যে সন্ধ্যার পরে সূর্য আর ডুবতেছে না, মাঝরাতেও সূর্য, রাত 11টার সময় সূর্য দেখা যায়, রাত 3টার সময় সূর্য দেখা যায়। কেমন লাগবে তখন? অথবা আপনি এমন একটা শহরে চলে আসলেন যেখানে দেখলেন যে গণপরিবহন সম্পূর্ণ ফ্রি, মানে ধরেন বাসও ফ্রি, ট্রামও ফ্রি, ট্রেনও ফ্রি, বাস ট্রেন ট্রাম যেখানেই যাইতেছেন যেখানেই উঠতেছেন সবকিছু ফ্রি, আপনাকে 1 টাকাও দিতে হচ্ছে না। আবার আপনি যদি দেখেন যে বাচ্চারা ক্লাস 2, 3, 4-এ পড়া বাচ্চারা তারা বাসে চড়ে চড়ে নিজেরাই স্কুলে চলে যাচ্ছে, কেমন লাগবে তখন আপনার? প্রিয় দর্শক, আজকে আমরা জানবো এস্তোনিয়া সম্পর্কে এবং এই দেশটার 4টা আজব বিষয় সম্পর্কে, যেটা আমার কাছে আজব মনে হয়েছে যেহেতু আমি এই দেশে থাকি। তাহলে আসেন প্রথম আমরা জেনে নিই সাউনা সম্পর্কে। সাউনা হচ্ছে একটা উষ্ণ কক্ষ বা উষ্ণ রুম, যেখানে আসলে অনেক তাপমাত্রা অনেক বেশি থাকে এবং আপনি ঢুকলেই সেখানে কয়েক মিনিট থাকার পরে আপনি ঘামতে শুরু করবেন। এটা সাধারণত শীত প্রধান দেশে হয়, যেমন এস্তোনিয়াতে টেম্পারেচার শীতকালে বছরে 8 থেকে 9 মাস -10 থেকে 20 ডিগ্রি থাকে, অনেক ঠান্ডা থাকে। এই সাউনাটার জন্য এস্তোনিয়া এবং ফিনল্যান্ড এরা আসলে খুবই প্রাউড ফিল করে, তারা মনে করে এটা আমাদের কালচার। এরা শীতকালে কি করে, এরকম সাউনা রুমে ঢুকে যায়, সবাই একসাথে মিলে, পরিবারের সবাই একসাথে মিলে জামা কাপড় খুলে একসাথে ঢুকে যায় এবং উষ্ণতা অনুভব করে, তারপর ঘেমে গেলে বাইরে এসে গোসল করে। এটা ওদের জন্য খুব স্বাভাবিক। আমি যখন এই দেশে 15 বছর আগে প্রথম চাকরি নিয়েছিলাম, আমার সহকর্মীরা গিয়েছিল একটা বনে সেমিনার করতে, অর্থাৎ একটা আলোচনা সভা করতে। সেই সেমিনারের পরে তারা সবাই মিলে গেল সাউনাতে, আমাকেও নিয়ে গেছে। আমি তো আর লজ্জায় ঢুকতে পারি না, কারণ ওরা তো ওখানে জামা কাপড় খুলে একদম ঢুকে গেছে, ওদের জন্য এটা খুব স্বাভাবিক। প্রিয় দর্শক, আপনাদের কেমন মনে হবে? এরকম যদি অভিজ্ঞতার মধ্যে আপনারা পড়েন, জানাবেন নিশ্চয়ই। আর এবার আসি দ্বিতীয় অদ্ভুত ব্যাপার, মিডনাইট সান, অর্থাৎ রাতের বেলায় সূর্য থাকে। এটা যেহেতু উত্তর মেরুর একটা দেশ, এখানে যেটা হয় শীতের সময় বছরের 8 থেকে 9 মাস আমরা অন্ধকারেই থাকি প্রায়, অর্থাৎ সকাল 9টা-10টার সময়ও সূর্য উঠে না, আবার দুপুর 2টা, 2:30, 3টার মধ্যেই সূর্য চলে যায়, অর্থাৎ আমরা সূর্য প্রায় দেখিই না। যেই সময়টা সূর্য থাকে সেই সময়টা তো সূর্য অতটা ভালো দেখা যায় না, ঠিক আছে? কিন্তু আবার যখন সামার চলে আসে, গাছগাছালিগুলোতে অনেক সুন্দর পাতা দেখা যায় এবং বরফগুলো, তুষারগুলো সব গলে যায়, তখন একটা চমৎকার পরিবেশ হয়। সেই সাথে যেটা হয়, যেটা খুবই অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে সূর্যের অথবা আমাদের দিনের যে সময়টা সেটা বেড়ে যায়। দিন এবং রাত্রি বলতে তখন আর তেমন কিছুই থাকে না। রাত 11টার সময়ও সূর্য মাথার উপর থাকে এবং সেটা আমরা দেখতে পারি এবং আমরা অনুভব করি। আপনারাও এখানে ভিডিওতে দেখবেন, রাত আমি দেখাবো, আমি কিছু ভিডিও দিয়ে দিচ্ছি এখানে, আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমরা আসলে রাত 10টার সময় সমুদ্রের পাড়ে বসে থাকি, আমরা ড্রাইভ করি, রাত 11টার সময় সূর্যের আলোতে ড্রাইভ করি, আমরা বারবিকিউ করি, খাওয়া দাওয়া করি এবং এটা এখানে খুব স্বাভাবিক একটা ব্যাপার। অর্থাৎ মিড নাইটেও সূর্য থাকে এবং যেই সময়টায় সূর্য থাকে না, ধরেন রাত 11টার সময় সূর্য ডুবলো আর রাত 3টার সময় আবার সূর্য উদয় হয়ে যায়, অর্থাৎ রাত 2-3 ঘন্টা, 3.5 ঘন্টা সূর্য থাকে না, ওই সময়টাও আমাদের সন্ধ্যার মতো সূর্য থাকে এবং সেই সূর্য দেখলে মনে হবে যে সন্ধ্যা সন্ধ্যা, অর্থাৎ একটু আলো আছে। কি প্রিয় দর্শক, অদ্ভুত না একটু? এবার আসি তৃতীয় যে বিষয়টা, সেটাতে। এস্তোনিয়ার রাজধানী শহরের নাম হচ্ছে তালিন। তালিন হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী শহর হেলসিঙ্কির খুবই কাছে। আধা ঘন্টা লাগে, আধা ঘন্টাও লাগে না, 20 থেকে 25 মিনিট লাগে প্লেনে করে যেতে। তো বুঝতেই পারছেন কতটা কাছে, খুবই কাছের একটা শহর। এদের সংস্কৃতিও খুবই কাছাকাছি। তবে পার্থক্য হচ্ছে এস্তোনিয়ার রাজধানী শহর তালিনে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এখানকার নাগরিকদের জন্য বাস, ট্রাম, ট্রেন, মানে অর্থাৎ আপনি এই শহরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন, আপনি সম্পূর্ণ ফ্রিতে চলাফেরা করতে পারবেন। গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি, আপনি সারাদিন বাসে চড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনি সকালবেলায় বাসে উঠলেন, রাত পর্যন্ত বাসে চললেন, এক বাস থেকে আরেক বাস, শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেলেন, কোনো সমস্যা নাই। আপনাকে 1 টাকাও দিতে হবে না, আপনি মাসের পর মাস এটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব তখনই যখন আপনি এই দেশের
বাসিন্দা হবেন, অর্থাৎ আপনাকে এই দেশের সিটিজেন হইতে হবে না। আপনার যদি এই দেশে একটা রেসিডেন্স পারমিট থাকে এবং এই শহরে যদি আপনি থাকেন, আপনার যদি একটা অ্যাড্রেস থাকে, আপনি শহরের পপুলেশন রেজিস্ট্রি বোর্ডে যাবেন, আপনি রেজিস্ট্রেশন করবেন, ওরা আপনাকে একটা গ্রিন কার্ড দিয়ে দিবে এবং এই গ্রিন কার্ডটা দিয়ে আপনি সকল বাসে চড়তে পারবেন, বাসে পাঞ্চ করবেন, কোনো সমস্যা হবে না, আপনি ঘুরে ফিরে থাকতে পারবেন, কিছুই হবে না। তো এটা হচ্ছে তালিন শহরের একটা অদ্ভুত বিষয়। পৃথিবীর খুব কম রাজধানী শহরে এটা আছে। আমার ধারণা 2-3টা রাজধানী শহরে হয়তো আছে, কিংবা নাই, আমি ঠিক জানি না। চতুর্থ যে বিষয়টা আপনার কাছে খুব অবাক লাগবে, যে আপনি যখন দেখবেন বাসের মধ্যে বাচ্চারা একা একা উঠে যাচ্ছে, কম বয়সী বাচ্চারা, 7-8-9 বছর বয়সী বাচ্চারা, ক্লাস 2-3-4 পড়ে, ওরা বাসে উঠছে, বাস থেকে নামছে। কারণ যেহেতু এখানে সবকিছু অনেক নিরাপদ, বাবা মায়েরা বাচ্চাদেরকে একা ছেড়ে দেয়, ওরা স্কুল ব্যাগ হাতে নিয়ে বা কাঁধে নিয়ে স্কুলে যায় বাসে করে, আবার স্কুল থেকে ফিরে বাসে করে, কোনো সমস্যা হয় না। বাসে উঠছে নামছে, আপনি দেখছেন, কোনো সমস্যা হবে না। এখানে তো সব স্টপেজে বাস দাঁড়ায়, তারপর মানুষজন উঠে, তারপরে যখন মানুষজন নামে তারপরে বাস ছাড়ে। তো এই প্রসেসটা এখানে আছে। আপনি প্রথমে দেখে, আপনি যেহেতু যদি আপনি কোনো ডেভেলপিং কান্ট্রি থেকে আসেন, এমনকি আপনি কোনো উন্নত বিশ্ব থেকেও আসেন, আপনি খুব অবাক হবেন যে কি ব্যাপার, বাচ্চাদেরকে এভাবে ছেড়ে দিয়েছে বাপ মারা। কারণ সাধারণত এটা করা হয় না, কিন্তু এখানে এতটাই সেফ এবং সিকিউর যে এটা খুব স্বাভাবিক একটা দৃশ্য। প্রথম আসলে আপনার মনে হবে খুব অস্বাভাবিক, কিন্তু পরবর্তীতে এটা স্বাভাবিক হয়ে যাবে এবং এই স্বাভাবিকতা আপনি মেনে নেবেন। ধরেন অন্ধকারের মাঝে থাকি আমরা বছরের 9 মাস, আপনারা তো জানেনই। এই 9 মাস কিন্তু খুব অন্ধকার থাকে, তুষার থাকে এবং মানে প্রচন্ড ঠান্ডা থাকে। এর মাঝেও দেখবেন বাচ্চারা তারা জামা কাপড় গরম জামা কাপড় পরে এভাবে করে ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। আবার ধরেন আরো কয়েকটা বিষয় আপনাদেরকে এখানে এস্তোনিয়ার ব্যাখ্যা করি। ধরেন সামারে যখন মিড নাইটে সূর্য থাকে, তখন আপনি প্রশ্ন করতে পারেন যে সূর্য থাকলে এটা মিড নাইট হয় কিভাবে? ভাই, রাত তো হয়, দিন রাতের ব্যাপারটা তো হচ্ছে সময়ের আবর্তে গড়া, ঠিক আছে। আমাদেরকে তো ঘুমাতে হয়। অনেকেই প্রশ্ন করেন তাহলে সূর্যের আলোতে ঘুমান কিভাবে? কেন ভাই, আপনি দিনের বেলায় ঘুমান না? দিনে যখন সূর্য থাকে আপনি ঘুমান না? আমরা ওরকম সময় ধরে রাত 11টা-12টা বাজলে ঘুমিয়ে যাই, পর্দা টেনে ঘুমিয়ে যাই। আপনি এই প্রশ্ন করতে পারেন। আবার আপনি প্রশ্ন করতে পারেন, সহকর্মীরা সবাই জামা কাপড় খুলে সাউনায় চলে গেল, আপনি যাচ্ছেন না, তাহলে কেউ কি কিছু মনে করবে? হ্যাঁ, ওরা আপনাকে নিয়ে কিছু হাসাহাসি করতে পারে, কিন্তু ওরা জানে যে কালচারাল ডিফারেন্স আছে, সুতরাং ওরা এটা একসেপ্ট করে নেয়। যেমন ধরেন আমি যাইনি, আমার কোনো সমস্যা হয়নি, এটা খুব স্বাভাবিক। ওরা প্রথমে একটু হাসাহাসি করছে, তারপরে ওরা বুঝে নিচ্ছে যে না, এটা একটু কালচার, কোনো সমস্যা নেই, এটা হতেই পারে, ঠিক আছে। আর সবচাইতে যেটা মজার বিষয়, যেটা আপনার কাছে খুব অদ্ভুত লাগবে এবং আমি মনে করি যে এই বিষয়টা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করার জন্য, সেটা হচ্ছে যে এস্তোনিয়াতে আপনি যদি থাকেন, আপনি দিনের পর দিন, মাসের পর মাস কোনো রকম কথা না বলে, কারোর সাথে কথা না বলে কাটিয়ে দিতে পারবেন। আমার তো ধরেন আপনি একটা জীবনও কাটিয়ে দিতে পারবেন যদি আপনি কিনা ধরেন চাকরি না করেন। ধরেন আপনি বাসায় আছেন, কারোর সাথে আপনি বাজারে যাচ্ছেন, আপনি বাজারে যাবেন, জিনিসপত্র কিনবেন, টাকা পে করবেন, চলে আসবেন, কারোর সাথে আপনার কোনো কথা বলতে হবে না। আপনি যেখানেই যাবেন, বাসে যান, ট্রামে যান, যেখানেই যান, যা কিছু করেন, আপনি কোনো অফিসে যাবেন, আপনি স্রেফ আপনি গিয়ে আপনার আইডি কার্ডটা দেখাবেন, তারা জানে যে আপনি হয়তো কোন কাজের জন্য আসছেন। আপনাকে সেই কাজের জন্য যদি আপনি ধরেন আপনি একটা কাগজ নিতে গেছেন বা একটা আপনার কার্ড তুলতে গেছেন, আপনি আপনার আইডি কার্ড দেখাবেন, ওরা জাস্ট কম্পিউটারে দেখবে, আপনাকে আপনার কাগজটা দিয়ে দিবে, ডকুমেন্টটা দিয়ে দিবে, কিংবা আপনার কার্ডটা দিয়ে দিবে, কারোর সাথে কোনো কথা বলতে হবে না। অর্থাৎ এখানে আপনি বছরের পর বছর, মাসের পর মাস আপনি চাইলে না বলে কাটিয়ে দিতে পারবেন, কথা না বলে কাটিয়ে দিতে পারবেন। কেমন ইন্টারেস্টিং না প্রিয় দর্শক? আপনারা জানাবেন যে এস্তোনিয়ার এই যে ব্যাপারগুলো, সেগুলো কেমন ইন্টারেস্টিং। আমার তো এমনও হয়েছে যে অফিসে গিয়েছি, ইউনিভার্সিটিতে পড়াই তো আমি, অফিসে গিয়েছি, মাসখানেক আমার কারোর সাথে কথা বলতে হয়নি। অর্থাৎ আমি আমার ডেস্কে বসেছি, আমি আমার নিজের পড়াশোনা করেছি, তারপর আমি আমার লেকচার তৈরি করেছি, আমার গবেষণা করেছি, ক্লাস নিয়েছি, এরপর আমি আমার বাসায় চলে এসেছি। এমন হয়েছে যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ আমার আশপাশে কলিগদের সাথে কোনো কথা বলতে হয়নি, কারণ এখানে কেউ প্রয়োজন ছাড়া কথাই বলে না, এবং এটা এদের কালচার। কেমন অদ্ভুত না প্রিয় দর্শক? আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন।